আরে ওরা একটা নতুন ভিডিও নিয়েছি। আমাদের এখানে শীতলা পুজো, তো আগের দিন রান্না করতে হয়, কালকে উনুন টুনুন জ্বালানো যাবে না, কালকে শীতল পান্তা খেতে হবে আমাদের, তাই আজকে রাতেই করে রাখতে হবে। দেখো আলু কেটে নিয়েছি, আলু ভাজা করব, ওখানে একটা আলু নিয়েছি, আলু সিদ্ধ দেবো, আর এই ডালের বড়া করব, এই করবো। আর দেখো ভাত করবো, আর কী কী করছি তোমাদের দেখাচ্ছি। এই দেখো ডালটাকে পেস্ট করে নিই। এই দেখো দুটো লঙ্কা নিয়েছি, এটা পেস্ট করে নিই। এই দেখো ডালটা হয়ে গেছে। এই দেখো ডাল একটুখানি করেছি, বেশি করিনি। এক বেলার মতন খাবে, শুধু দুপুরবেলা খাবে। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এরকম ভাত বসিয়ে দেবো না, জল বসিয়ে দিয়েছি ভাতে, আলুটা দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম। এই দেখো চালটা ধুয়ে নিয়েছি ভালো করে। এই দেখো তেলটা গরম হয়ে গেছে। এই দেখো বড়াগুলো একদম পাতলা পাতলা করে দিতে হবে। এই দেখো বড়াগুলো ফুলে ফুলে উঠেছে। এই দেখো আমার বড়াগুলো পুরো হয়ে গেছে। এই দেখো ভাত উতল চলে এসছে। এই দেখো বাদ বাকি সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো কতগুলো হয়েছে। এটা মটর ডালের বড়া, কাশির ডালে না, মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, ডালটা বলতে ভুলে গেছি, এটা মটর ডালের বড়া। এবার আলুটা ভেজে নেব। অনেকটা বড় হয়ে গেছে, কতগুলো বড় হয়ে গেছে। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এই দেখো ভাত হয়ে গেছে। এই দেখো আলু ভাজাটা হয়ে গেছে, পুরো একদম কড়কড়া আলু ভাজা করেছি, লাল লাল করে পুরো পুরো কড়কড়া আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা নামিয়ে দেবো, হয়ে গেছে। এই দেখো আলু ভাজাটা হয়ে গেছে, যে পুরো কড়কড়া করে করেছি। এবার কটা লঙ্কা ভেজে রাখবো, ছটা মতন লঙ্কা নিয়েছি। এই দেখো আরেকটা ভাত করব, তোমরা কমেন্টে জানিও কার জন্য করছি এই ভাতটা। এই দেখো প্রেশারে বসাবো। এই দেখো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এই দেখো প্রেশারে নিয়ে নিয়েছি, আমি বসিয়ে দিয়েছি। এই দেখো শুকনো লঙ্কাটা মধ্যে না একটু লবণ দিয়ে রাখতে হবে, না লঙ্কাটা নেতিয়ে যাবে। একটু লঙ্কা এসে দিয়ে রাখলাম। এই দেখো কালকের শীতল পান্তা খাওয়ার জন্য আয়োজন। এই দেখো লঙ্কা ভেজেছি, দেখলেই তো সব কিছু। আর এই যে ভাত, ভাতে তো এখন জল ঢালবো না, সকালবেলা জল ঢেলে নেবো। আমার রান্নাটা কমপ্লিট।